লক্ষ্মীপুরে শীত কেটে ঘরে ঢুকে নারীকে গণধর্ষণ করেছে 4 কুলাঙ্গার। জেলার ভবানীগঞ্জের চরুভূতি এলাকার ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার সকালে বাদী হয়ে সদর থানায় 2 জনের নাম উল্লেখ করেও আরও 2 জনকে অজ্ঞাত দেখিয়ে গণধর্ষণের মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মনির হোসেন ও নুরুল ইসলাম শানু নামে 2 জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবারও নিজ ঘরে ঘুমিয়েছিলেন ওই নারী। সেদিন গভীর রাতে শীত কেটে মুখোশ পরে ঘরে প্রবেশ করে 4 জন। পরে ওই নারীকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে তারা। এক পর্যায়ে ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে স্বর্ণালংকার নিয়ে দর্শকরা পালিয়ে যায়। ধর্ষকের শিকার ওই নারী 2 জনকে চিনতে পারলেও অন্য 2 জনকে চিনতে পারেনি। পরে তাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন জানায়, গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। 2 জনকে গ্রেফতার করা হয়েছে, অন্য 2 জনকে গ্রেফতারের অভিযান চলছে। তেহারিগঞ্জ এলাকায় গত 13 তারিখে রাত অনুমান 2টার দিকে 4 জন ব্যক্তি আলায়া বেগমের ঘরে প্রবেশ করে, শীত কেটে প্রবেশ করে। আমরা শীত কাটা যন্ত্রটি উদ্ধার করেছি। প্রবেশ করে তার সোনার চেন, সোনার আংটি এগুলো নেওয়ার সময় আলেয়া বেগম জেগে গেলে তারা আলেয়া বেগমকে 4 জনই ধর্ষণ করে। এর মধ্যে আলেয়া বেগম 2 জনকে চিনতে পারে এবং একজন মুখোশ পরা ছিল। আলেয়া বেগম 13 তারিখ বিকাল 4 ঘটিকায় থানায় এসে বিষয়টি জানাইলে থানা পুলিশ তার কথা মতো গ্রেপ্তার অভিযান পরিচালনা করে এবং 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে, মনির এবং শানু। আলেয়া বেগমকে তাদের সামনে আনা হলে আলেয়া বেগম চিনতে পারে যে এই 2 জন ব্যক্তি তাকে ধর্ষণ করেছিল এবং এই 2 জনকে সে চিনতে পেরেছে। বাকি 2 জনের নাম ঠিকানা আলেয়া বেগম বলতে পারেনি। তার কথা মতো আমরা মামলা রুজু করি। মামলা রুজু হয়েছে। আলেয়া বেগমকে হসপিটালে পাঠানো হয়েছে মেডিকেল পরীক্ষার জন্য এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে।